সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ। ৫ শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি রোববার থেকে আনুষ্ঠানিকভাবে একক ব্যবস্থাপনায় কার্যক্রম শুরু করেছে। এর মধ্য দিয়ে একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের উপর বাংলাদেশ ব্যাংকে নিয়োগ করা প্রশাসকদের দায়িত্বেরও অবসান হয়েছে। খবরটি পুরানো হলেও রয়েছে এই রিপোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন বা দেখবেন। প্রশাসকেরা ফিরে গেছেন তাদের নিজ কর্মস্থল কেন্দ্রীয় ব্যাংকে। আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থতা, দীর্ঘদিনের আর্থিক দুর্বলতার পরিপ্রেক্ষিতে আগের অন্তর্বর্তীকালীন সরকার সময়ে এই ৫ ব্যাংকে একীভূত করে নতুন ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়। বর্তমান বিএনপি সরকারও সেই প্রক্রিয়া অব্যাহত রেখেছে। একীভূত হওয়া ব্যাংকগুলোর মধ্যে এক্সিম ব্যাংক ছিল ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। অন্য ৪টি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল আলোচিত ব্যবসায়ী এস আলমের হাতে। দুজনেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০২৫ সালের ১ ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের নাম চূড়ান্ত লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকটির অনুমোদিত পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকারের ২০,০০০ কোটি টাকা আর বাকি ১৫,০০০ কোটি টাকা শেয়ার দেওয়ার কথা রয়েছে আমানতকারীদের। অন্যদিকে একীভূত হওয়া ৫ ব্যাংকের গ্রাহকদের আমানতের পরিমাণ প্রায় ১,৪২,০০০ কোটি টাকা। বিপরীতে বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,৯৩,০০০ কোটি টাকা। সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা যাচ্ছে খেলাপি ঋণে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত মার্চে ৫ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ১,৬৫,৭৭৯ কোটি টাকা। অর্থাৎ মোট বিতরণ করা ঋণের ৮৪.২২% ছিল খেলাপি। ব্যাংকটির কার্যক্রমের পরিধিও ছোট নয়। ৫ ব্যাংক মিলিয়ে সারা দেশে প্রায় ৭৭০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। ফলে একক ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক, কর্মী ও সেবা অবকাঠামোর পরিসর বেশ বড়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এত বিশাল আর্থিক বোঝা নিয়ে নতুন ব্যাংকটি কিভাবে ঘুরে দাঁড়াবে? বাজার আগে থেকেই শক্ত অবস্থানে থাকা সম্মিলিত ইসলামী ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতা করে নতুন একটি ইসলামী ব্যাংক হিসেবে নিজেদের জায়গা তৈরি করা হবে বলে মনে করেছিলেন এবং সেটাই হবে বড় পরীক্ষা। তার উপর ব্যাংকটির শুরুতেই রয়েছে দুর্বল আর্থিক ভিত্তি ও ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি। ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দুজনেই নিজ নিজ কর্মক্ষেত্রে অভিজ্ঞ ও সফল, কিন্তু নেতৃত্বের অভিজ্ঞতা থাকলেই যে এমন বিপুল আর্থিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে তা নয়। কারণ একদিকে ব্যাংকটির বাজারে আস্থা ফিরিয়ে আনতে হবে, অন্যদিকে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা নিয়মিত পরিশোধের পাশাপাশি বিপুল সংখ্যক গ্রাহকের পাওনা অর্থ চাহিদা মতো ফেরত দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সাফল্য নির্ভর করবে কয়েকটি মৌলিক বিষয়ের উপর। প্রথমত, সুশাসন ও স্বচ্ছতা। ব্যাংক পরিচালনায় রাজনৈতিক বা অন্য কোনো অযাচিত প্রভাব থেকে মুক্ত থেকে স্বাধীন, দক্ষ ও পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, খেলাপি ঋণ আদায়। একীভূত ৫ ব্যাংকের বিপুল পরিমাণ মন্দ ও খেলাপি ঋণের মধ্যে কোনটি আদায়যোগ্য, কোনটি পুনর্গঠনযোগ্য এবং কোনটি দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন তা নির্ধারণ করে কার্যকর আদায় পরিকল্পনা নিতে হবে। তৃতীয়ত, প্রযুক্তিগত সমন্বয়। ৫ ব্যাংকের পৃথক তথ্য প্রযুক্তি ব্যবস্থা দ্রুত একটি সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে আসা জরুরি। তা না হলে নতুন ব্যাংকের বড় পরিসরের গ্রাহক সেবা পরিচালনা কঠিন হয়ে পড়বে। চতুর্থত, আমানতকারীর আস্থা পুনর্গঠন। গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। দীর্ঘদিনের অনিশ্চয়তার পর গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনাই হবে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। পঞ্চমত, কৌশলগত বিনিয়োগ। দেশি বিদেশি কৌশলগত বিনিয়োগকারী যুক্ত করে ব্যাংকের মূলধন ও আর্থিক সক্ষমতা দীর্ঘমেয়াদে শক্তিশালী করার পথ খুঁজতে হবে। তবে এসব পরিকল্পনার পাশাপাশি এখনো বড়
একটি প্রশ্ন রয়ে গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবসায়িক মডেল আসলে কি? প্রায় 2 লাখ কোটি টাকার ঋণ কিভাবে আদায় করা হবে তার সুস্পষ্ট রোডম্যাপ এখনো পরিষ্কার নয়। ঋণ গ্রহীতাদের সঙ্গে কখন আলোচনা হবে, কি প্রক্রিয়ায় ঋণ পুনরুদ্ধার করা হবে এবং মোট ঋণের কত অংশ বাস্তবে আদায় করা সম্ভব, এসব বিষয়ে কার্যকর নীতিমালা কতটা প্রস্তুত সেটিও প্রশ্ন গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পরিচালন ব্যয়। এত বড় শাখা, উপশাখা, এটিএম ও কর্মী কাঠামো পরিচালনায় ব্যয় কমিয়ে আনতে না পারলে ব্যাংকটির জন্য দ্রুত লাভজনক অবস্থানে যাওয়া কঠিন হবে। সব মিলিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে এখন শুধু নতুন করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার চ্যালেঞ্জ নয়, বরং বিপুল ঋণ, আমানতকারীদের আস্থার সংকট, বিশাল পরিচালনা কাঠামো এবং নতুন ব্যবসার জন্য অর্থের যোগান, সবকিছু একসঙ্গে সামলে ঘুরে দাঁড়ানোর কঠিন পরীক্ষা। এই ব্যাংক শেষ পর্যন্ত কতটা সফল হবে তা নির্ভর করবে শুধু সরকারের মূলধন যোগানের উপর নয়, বরং খেলাপি ঋণ আদায়, সুশাসন, ব্যয় নিয়ন্ত্রণ, আমানতকারীদের অর্থ ফেরত এবং একটি কার্যকর ব্যবসায়িক মডেল বাস্তবায়নের সক্ষমতার উপর। এই রিপোর্টটিতে গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো রয়েছে, উদ্বেগের কথা যেমন রয়েছে, আশার কথাও রয়েছে, এবং যেহেতু এখানে চেয়ারম্যান এবং এমডি দুজনেই খুব অভিজ্ঞ লোক এবং আমানতকারীদের স্বার্থ তারা যে খুব ভালোভাবে দেখবেন সেটা বলাই যায়। এবং এই ব্যাংকটিকে ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি মনে হয়েছে সেটা হলো খেলাপি ঋণ আদায়। এসালম গ্রুপ সহ যে গ্রুপগুলো এসব ব্যাংক থেকে টাকা সরিয়েছে তাদেরকে আইনি বাধ্যবাধকতায় রেখে কিভাবে টাকা আদায় করার কৌশল নির্ধারণ করে সেটির উপর নির্ভর করছে আসলে এই ব্যাংকটির ভবিষ্যৎ। sharebusiness24.com এর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউবে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আমরা যখনই এই 5 ব্যাংকের কোনো আপডেট তথ্য পাবো তখন আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ।